আজকে এনেছি শিশুদের জন্য আমি খাদ্য, তারপর শুষ্ক খাদ্য এবং পরিধানের জন্য কয়েকটি বস্ত্র এনেছি। তারপর বড় আপু এবং ভাইদের জন্য আরও কিছু এনেছি। আমি উত্তরা থেকে এসেছি, আমি কিছু ক্যাশ টাকা নিয়ে এসেছি, বেশি করে বিস্কিট এবং পানি নিয়ে এসেছি। এরকম বাংলাদেশ যে আমরা দেখবো এটা আমরা কেউ আশা করিনি। ইটস লাইক বাংলাদেশ 2.0 রাইট নাও। অ্যান্ড আগেও ছিল, বাট এরকম মানে এত বড় পরিসরে এরকম ক্রাউড ফান্ডিং এটা আমরা কখনো আগে এক্সপেক্ট করিনি। আমাদের এই যে দেখো ভলান্টিয়ার, এত ভলান্টিয়ার কেউ কাউকে কিন্তু ডেকে আনে নাই, সবাই নিজের থেকে আসছে। তেমনি আমিও আমার ইউনিভার্সিটি যেহেতু এই কার্যক্রম হাতে নিয়েছে, আমি ওদের দেখো সব তো তরুণ স্টুডেন্ট, ওদের তো একজন অভিভাবকের দরকার। আমি নিজে থেকে, যেমন ৭১ মুক্তিযুদ্ধে আমাকে কেউ ডেকে নেয় নাই, আমি নিজে গিয়েছি, তেমনি আজকেও আমি সকাল থেকে ভোর থেকে এসে এখানে কার্যক্রম পরিচালনা করছি। যে আসলে এটার ডাক কিন্তু দেয়া হয়েছে আসলে আকস্মিকভাবেই দিতে হয়েছে, কারণ আমাদের দুর্যোগটা যেমন একটা আকস্মিকভাবে এসেছে, যখন দেখেছি যে ফেনী, কুমিল্লা সহ ওই অঞ্চলটাতে একটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তখন আসলে আমরা যারা কিনা ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে যুক্ত ছিলাম, তারা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে সেখানে যেহেতু মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের গোটা রাষ্ট্র ব্যবস্থার আমরা সংস্কার করব, সেখানে আসলে বন্যার্তদের সহায়তা করা ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। সেহেতু আমরা বিগত আরও 3 দিন আগে, অর্থাৎ আজকে আমাদের ত্রাণ কার্যক্রমের ৪র্থ দিন চলছে, অর্থাৎ প্রথম দিন যেদিন শুরু হয়েছে তার ঠিক আগের রাতে আমাদের সকলে মিলে আলোচনা করে রাতেই হচ্ছে আমরা অনেকগুলো টিম পাঠিয়েছি যে শুধুমাত্র রেস্কিউ অভিযান পরিচালনা করার জন্য। তারা বুট নিয়ে গিয়েছেন, তারা লাইফ সাপোর্ট নিয়ে গিয়েছেন, তখন তারা শুধু রেস্কিউ কার্যক্রমগুলো ওইদিকে উদ্ধার করেছেন। কিভাবে নির্বাচন করছেন যে কারা যাবেন? আচ্ছা, এই টিমটা আসলে আমরা সিলেক্ট করেছি যারা ওই অঞ্চলগুলোর বাসিন্দা আছেন, যেমন ফেনীতে যারা ওইখানকার স্থানীয়, কুমিল্লার যারা ওইখানকার স্থানীয়, বা নোয়াখালীর যারা ওইখানকার স্থানীয়, বাট আমাদের সাথে যুক্ত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছেন, আমাদের সাথে যে কোনোভাবে যুক্ত আছেন। তো আমরা তাদেরকে প্রাথমিকভাবে দায়িত্ব দিয়েছি, তারা যেহেতু ওই অঞ্চলগুলো ভালোভাবে চেনে, তাদের কাছে ভালো পরিচিত, সো তাদেরকে আমরা ওই জায়গাগুলোতে পাঠানোর ব্যবস্থা করেছি। আচ্ছা আচ্ছা, তার মানে তারা বোট নিয়ে এখন উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন আপাতত, তাই কি? এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি। এখন যেহেতু নতুন করে আর কোনো অঞ্চল প্লাবিত হচ্ছে না, এটি আমাদের জন্য একটা আশার বাণী। এখন তাদের আপাতত যে কাজটি তারা করে যাচ্ছেন, অনেকেই এখনও সেন্ট্রালে আসছেন, আবার অনেকেই তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছেন, তারা আসলে আমাদের মালামাল ডিস্ট্রিবিউশনের কাজটি আসলে তারা করে যাচ্ছেন। আচ্ছা, এটি ভীষণ আশার কথা যে এই যে ছাত্ররা বিশ্বস্ততার জায়গাটি তৈরি করতে পেরেছেন, যে তাদের ডাকে সাহায্যটুকু নিয়ে সবাই তাদের কাছেই পৌঁছে দিচ্ছেন, যে তারা যারা দুর্গত আছেন তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। মাহফুজ, আপনার কাছে আসতে চাই, এই ব্যাপারটিকে নিয়ে আপনারা কেমন করে দেখছেন? এই যে মানুষের যে বিশ্বস্ততা পেয়েছেন, সেই ব্যাপারে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুভূতির জায়গাটি আসলে কি? আসলে এইটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটার অনুভূতি সর্বদাই মহৎ। তো আমরা শুরু থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রথম কোটার জন্য, আমরা কোটার অধিকার আদায়ের জন্য বা কোটা সংস্কারের জন্য আমরা যে আন্দোলন করে যাচ্ছিলাম, একেবারে শুরু থেকেই ছিলেন? জি হ্যাঁ, আমি একদম শুরু থেকেই শেষ পর্যন্ত ছিলাম, এখনো আছি। সো তখন আমরা আন্দোলন করছিলাম, তখন দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন তখন ছিল, সাধারণ ছাত্রছাত্রীরা সারা দেশব্যাপী আমাদের ডাকে সাড়া দিয়েছে। এবং জুলাইয়ের 16 তারিখের পর যখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য ডাক দিই, দেশের সাধারণ আমজনতাকে ডাক দিই, তারা আমাদের ডাকে অংশগ্রহণ করে এবং দেশকে একটা বিপুল একটা অভ্যুত্থান এবং গণবিস্ফোরণের মাধ্যমে আমরা দেশের মানুষজনকে একটা স্বাধীনতার নতুন একটা স্বাদ আমরা দিতে পেরেছি। সো এরপর এখন আমরা দেখতে পেয়েছি যে কুমিল্লা, ফেনী অঞ্চলে যে একটা মানবিক বিপর্যস্ততা দেখা দিয়েছে, সেখানেও আমরা যখন জনগণকে ডাক দিয়েছি, তারা আমাদেরকে ভরসা করতে পারছে। প্রতিনিয়ত তারা নগদ অর্থ এবং আমাদের ব্যাংকিং চ্যানেল মাধ্যম
এবং আমাদের যে অনলাইন ব্যাংকিং যেটা আছে এবং যত ধরনের নগদ ত্রাণ আছে খাদ্য সামগ্রী থেকে। ত্রাণ বা নগদ অর্থ সংগ্রহের অ্যামাউন্টটা বা পরিমাণটা কি এখন পর্যন্ত আমাদের যে পরিমাণটা, যেমন সবগুলো এখনো পর্যন্ত যোগ করে আমি বলতে পারছি না, বাট প্রথম দিন আমার যতদূর মনে পড়ছে যে নগদ অর্থ 32 লক্ষ টাকার উপর উঠেছে এবং দ্বিতীয় দিন উঠেছে আরও 1,25,00,000-এর মতো এবং তৃতীয় দিন উঠেছে আরও 2,26 লাখের মতো। অর্থাৎ এবং আমি ওকে একটু যোগ করি, গতকাল আমি দেখছিলাম বিভিন্ন গণমাধ্যমে যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত না তারা হিসেব করেছে 2,25,00,000 সামথিং টাকা উঠেছে। এর মধ্যে আবার 5 টাকা এবং 2 টাকার কয়েন এই হিসেবের মধ্যে নেই। আচ্ছা, এই টাকাগুলো আপনারা আসলে কোথায় রাখছেন বা কি করবেন ভেবেছেন? এই টাকাগুলো দিয়ে সামগ্রী তো আপনারা পৌঁছে দেবেন, এই টাকাগুলো কোথায় রাখছেন বা কিভাবে আপনারা ম্যানেজ করবেন ভাবছেন? আচ্ছা, টাকাগুলো এখনও আমাদের হেফাজতে রয়েছে এবং নির্ধারিত যেখানে রাখার আমরা সেখানেই নিরাপত্তার সাথে রেখেছি। এবং আমাদের ইচ্ছা হচ্ছে যখন আমরা পুনর্বাসন প্রক্রিয়াতে যাব, এই মানুষগুলো শুধুমাত্র বন্যার পানি নেমে গেলেই যে আসলে বিপর্যয় চলে গেল ব্যাপারটি তা না, তাদেরকে ঘরে ফেরানোর জন্য, স্বাভাবিক জীবনে ফেরানোর একটা ব্যাপার থাকে। সো ওই সময়টাতে আমরা তাদেরকে সাহায্য করতে চাই এবং তখন আর্থিকভাবে যার যতটুকু প্রয়োজন আমরা তখন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা বা সর্বোচ্চ সহায়তাটুকু করতে চাই। তার মানে নগদ টাকাটা আপনারা পুনর্বাসনের জন্য প্রধানত রাখছেন, তাই তো? জি, আমরা পুনর্বাসনের জন্য প্রধানত রাখছি এবং এখন কিছু কিছু যে জায়গাতে টাকা পয়সা প্রয়োজন, যেগুলো খুবই ইমার্জেন্সি, সেগুলোতে আমরা জাস্ট দেওয়ার চেষ্টা করছি। বাট এই যে ত্রাণ সামগ্রীর মধ্যে তো বিভিন্ন ধরনের জিনিস নিশ্চয়ই আসছে, যে যার মতো করে সাহায্যটুকু নিয়ে আসছেন। আপনারা কিভাবে ভাগ করছেন কিংবা কিভাবে প্যাকেজিং করছেন, পাঠাচ্ছেন, সেটা একটু শুনতে চাই। আচ্ছা, এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। আসলে যে যার জায়গা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিচ্ছেন এবং সেটি যখন প্রথমে আমরা 3 দিন পর্যন্ত টিএসসিতে সব কিছু গ্রহণ করেছি, নগদ অর্থ থেকে শুরু করে খাদ্যদ্রব্য বা কাপড় চোপড় সব কিছু টিএসসি কেন্দ্রিক ছিল। এখন বিগত 3 দিনে এখন যেহেতু অনেক জিনিসপত্র হয়ে গিয়েছে, আমরা এটি আলাদা করে শুধুমাত্র টাকা পয়সার ব্যাপারটা আর মেডিসিনের যে ব্যাপারটা এটা শুধু টিএসসিতে রেখেছি, বাকিগুলো এখন সেন্ট্রাল ফিল্ড বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম যেটা আছে ওইটাতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে আলাদা আলাদা জিনিস দিল। ইতোমধ্যে কিন্তু আমি বললাম যে ভাগ 2টা হয়ে গেছে, টাকা পয়সা এক জায়গাতে টিএসসিতে থাকছে মেডিসিনের সাথে, আর ওই জায়গাটা ওইখানে চলে যাচ্ছে। অ্যান্ড ওইখানে যাওয়ার পরেও চিরা, মুড়ি, গুড়, খেজুর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন আছে, বিস্কিট, পানি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশন আছে। প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা রাখার পর এগুলোকে আমরা প্যাকেজিং করছি, একটা নির্দিষ্ট ছোট ছোট ইউনিটে ভাগ করছি। একটা ইউনিটের ভিতর খেজুর থাকছে, গুড় থাকছে, মুড়ি থাকছে, চিনি থাকছে, অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ থাকছে। বড় একটা বস্তার মধ্যে আমরা এগুলা প্যাক করে এগুলাকে আমরা রেডি করে রাখছি এবং প্রত্যেক দিন ট্রাকে করে সেগুলো গন্তব্যে চলে যাচ্ছে। বাহ,